আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা যে মোবাইল নিয়ে আলোচনা করবো তা হচ্ছে স্যামসাং এর একটি ফোন, স্যামসাং A56। তো ফোনটি কিন্তু রিসেন্টলি লঞ্চ হয়েছে, খুব ইনটেক একটা ফোন, দেখতেও বেশ প্রিমিয়াম লাগে। খুব পার্সোনালি আমার কাছে ভালোই লাগছে ফোনটি, আর এর বডি ফ্রেমে মেটালের তৈরি। তো আজকে আমরা ফোনটার বিস্তারিত নিয়ে আলোচনা করব। ফোনটিতে অত ফিঙ্গারপ্রিন্টও বসে না, দেখতে বেশ ভালোই লাগে। ফিঙ্গারপ্রিন্ট বসলেও টুকটাক দেখা দেয়, একবার ভিজিবল না। তারপরে ইয়েটা একটু মোটা হয়েছে, আর এটাতে IP68-এর 67-এর রেটিং রয়েছে। আর লোয়ার চেঞ্জারটা বেশ ন্যারো রয়েছে স্যামসাংয়ের অন্যান্য ডিসপ্লের তুলনায়। ডিসপ্লেটার সাইজ হচ্ছে 6.7 ইঞ্চ ডিসপ্লে, সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো আমরা জানি স্যামসাংয়ের ফোনগুলো অনেক আলাদা হয়। 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। তো ফোনটির ব্রাইটনেস রয়েছে 1800 নিটস, যা একদম ঠিকঠাক মতো পুশ আপ করতে পারছিল। ভিডিও গ্রাফিক দেখতে আপনি একটু কন্ট্রাস্ট একদম ঠিকঠাক, মানে সব কিছু দেখতে আপনি মজা পাবেন। ভিডিও দেখতে কোনো রকমের প্রবলেম ফেস করতে হবে না আপনাকে। তো ফোনটি বেশ ভালো। তো ফোনটির দাম আজকে সব কিছুই কিন্তু আপনাকে আমরা জানাবো। এর পাঁচশো কাটাটা একটু ছোট দিলে বেশ ভালো হতো। ফোনটা আমার কাছে কালারটা বেশ ভালো লেগেছে, আর এটা কিন্তু এখানে এক্সনের প্রসেসর। তো এক্সনের অন্যান্য প্রসেসরগুলো থেকে কিন্তু এই প্রসেসরটা অনেক ভালো, আর এটা অ্যান্ড্রয়েড 15-এ রান করছে। তো ফোনটি দেখতে ভালোই লাগে, আর এর পিপিও বেশ ভালো। তারপরে এর যে র্যাম ম্যানেজমেন্ট সব কিছুই ভালো। এর অক্টা কোরও অনেক বেশি। তো তারপরে আমরা যদি এখানে জিপিইউ নিয়ে আলোচনা করি, এটা এক্সপ্লাইস 54। তারপরে ফোনটি দেখতে বেশ ভালো, এর পিপিআই 385। তারপরে আন্ডার ডিসপ্লে ফিঙ্গার রয়েছে। ফোনটা বেশি হিট জেনারেটও করে না, মানে এক্সেলের অন্যান্য প্রসেসর অন্যান্য ফোনগুলো কিন্তু হুটহাট করে গরম হয়ে যায়, এটার অতটা গরম হয় না। সিঙ্গেল স্কোর মাল্টি স্কোর খুব ভালো। আমরা অ্যাপ্লিকেশন 10টা 12টা অ্যাপ নিয়েও কাজ করতে পারছিলাম। ফ্রি ফায়ার গেমিংয়ে বেশ ভালো একটা স্মুথ রেজাল্ট দিল। পাবজিতে অত গেমিংয়ের দিকে ইয়ে করতে পারে না। স্যামসাংয়ের ফোনগুলো গেমিংয়ের জন্য অতটা ভালো হয় না, পাবজির দিকে একটু দুর্বল। প্রায় 1-2 ঘন্টা প্লে করার পর একটু ল্যাগি ফিল হয়। এছাড়া অন্যান্য গেমগুলো মোটামুটি ভালো প্লে করতে পারে। ক্যামেরা সেকশন রয়েছে, মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল, আর অন্যান্য ক্যামেরাগুলোই 2 মেগাপিক্সেল আলট্রা শুটার, 5 মেগাপিক্সেল মাইক্রো শুটার রয়েছে। ফ্রন্ট সেন ক্যামেরা রয়েছে, 12 মেগাপিক্সেল ওয়াইড শুটার রয়েছে এখানে। তো এর ক্যামেরা কোয়ালিটি কেমন লাগলো আপনাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো তারপরে আমরা এর যে এক্সনের যে প্রসেসরটা রয়েছে, এই প্রসেসর নিয়ে যদি আমরা কিছুক্ষণ আলোচনা করি, তাহলে প্রায় সব কিছু ঠিক আছে। র্যাম ম্যানেজমেন্টও 8 জিবি র্যাম রয়েছে, যার প্রাইস কিনা মাত্র 43,000 টাকা, সরি। আর ইউএফএস 3.1 রয়েছে এখানে। আর এক্সনের যে প্রসেসরটা সেটা কিন্তু 1580, মানে অন্য প্রসেসর থেকে ইয়েটা ভালো। এক্সনের এই প্রসেসরটা মোটামুটি ভালো। আর ফোনটি 1UI7-এ ইয়ে করছে, আপনার রান করছে। তো 1UI7 ওই যে অন্যান্য ফ্ল্যাগশিপ কিলার ফোনগুলোতে যেমন এই ফিউচার থাকে, এটাতে আপনারা আবার তেমন পাবেন না। তো সব দিকে যে ইয়ে হবে তা না। তো ফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।